হরে কৃষ্ণা, টুসির ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো ইডলি। এটা মহারাষ্ট্রান বললে ভুল হবে, সাউথ ইন্ডিয়ান ডিশ একটা। তো চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি প্রথমে এই বাটির এক বাটি নিয়ে নিয়েছি উড়দ ডাল। ওটাকে বেঙ্গলিতে বলে আমার এখন মনে পড়ছে না, কিছু তো একটা ডালের, ওই ডালটার নাম, তাই এটা বয়েলড রাইস বলে এখানে। তো আমি এটা বয়েলড রাইসটা আমি 4 বাটি নিয়েছি, আর উড়দ ডালটা আমি 1 বাটি নিয়েছি। তো এখানে আমার টোটাল ইডলি হবে 36 থেকে 37টা ইডলি হবে। তো আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এটাকে আমি সারা দিন পুরো ভেজাতে রেখে দেবো। এইভাবে রেখে দেবো আমি সারাটা দিন। আমি সকালবেলা এটাকে ভিজিয়েছি, আমি এটা সন্ধেবেলা এটা আমি মিক্সারে লাগাবো। তো আমি এবার এখানে আমি ডালটা মিক্সার করে নিয়েছি। খুব বেশি জল দিলেও হবে না, আর যে সামান্য জল দিয়ে যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকুই জল দিতে হবে। তো আমার ওখানে ডালটা আমি মিক্সার করে নিয়েছি, আর চালটাকে আমি 2 বারে মিক্সার করলাম। তো এবার মিক্সারটা আমার হয়ে গেছে। তো এবার আমি ঢেলে আমি চাল আর ডালটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। আমরা যেহেতু মহারাষ্ট্রে থাকি, সেহেতু আমাদের ইডলিটা মন্দিরে প্রায় সপ্তাহে একবার হতেই থাকে। আমি আগে জানতাম না, আমি এখানে এসেই শিখেছি যে ডিশগুলো। তো আমার পুরোটা মেশানো হয়ে গেছে, ডাল আর চালটা পুরোভাবে মিক্সারটা মেশানো হয়ে গেছে। আমি ঢাকা চাপা দিয়ে আমি সকালবেলা এটাকে বানাবো। দেখুন সকালবেলা পুরো এইরকম মানে টাইট হয়ে গেছে, আর মানে একটু ফুলেওছে। যেহেতু উড়দ ডাল আছে সেহেতু আমার পিঠটা ভালোভাবে ফুলে গেছে। তো আমি সকালবেলা বানাবো এখন। তো আমার খুব বেশি টাইট হয়ে গেছে, তাই সেইটুকু আমি মানে জল যেটুকু পরিমাণ জল লাগবে আমি সেটুকুই জলটা দেব। বেশি দিলে আবার পাতলা হয়ে গেলে আর ইডলিটা ভালোভাবে হবে না। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি জলটা দিয়ে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কেউ দেখি খাবার সোডাও দেয়, কিন্তু না, আমি এটা বয়েলড রাইস আর উড়দ ডাল দিয়ে শুধুই বানাই। আমি কোনো খাবার সোডা মোটা কিছু ইউজ করি না। মানে দারুণ একটা সফট হয়, আর মতলব খেতেও খুব সুন্দর হয়। এইভাবে বানিয়ে দেখবেন। ব্যাস, খালি লবণ দিয়ে আমি এটাকে পুরো মিশিয়ে নিয়েছি। আমি 3টে বড় বড় সাইজের এই যে প্লেট নিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমরা মন্দিরের সব কিছু জিনিস, সব বাসনই বড় বড়, তো ইডলির পাতলাগুলোও বড় বড়, এই যে প্লেটগুলো। তো আমি 3টে প্লেটেই আমি ভালোভাবে তেল দিয়ে, এই যে তেল দিতে হবে। তেল না দিলে কিন্তু এই যে এগুলো লেগে যাবে নিচে, আর তেল দিলে খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমার 3টে প্লেটে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি পিঠগুলো একে একে দিয়ে দেবো। তো আমি 3টে প্লেট এভাবে একে একে দিতে আমি ভর্তি করে নেব। এভাবে আমি 3টে প্লেটই ভর্তি করে। ওইদিকে আমার বড় একদম যে সিলভারের গামলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। এই যে জলটা বসিয়ে দিয়েছি, আমি একটা প্লেটও বসিয়ে দিয়েছি। এই যে পুরো বসিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে হাই ফ্লেমে। এটাকে বেশিক্ষণ উনুনে না রাখলেও হয়, 10 থেকে 15 মিনিট রাখলেই ইডলিটা খুব সুন্দরভাবে ফোলে আর খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এটার সাথে আমি সম্বরও বানাবো। আপনারা যদি চান ওই সম্বরের রেসিপি আমি তাহলে দেব। যে ভালো করে বসিয়ে দিয়েছি আমি। এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব।
এই সম্বরের জন্য আমি ডাল নিয়ে নিচ্ছিলাম, সেটাই দেখাচ্ছিলাম যে এই ডালটা দিয়ে সম্বরটা বানানো হয়। ডালটা আমি এখানে বয়েলও করে নিয়েছি। অন্য সময়ে আমি সম্বরের রেসিপি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো চলুন, এই যে 15 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দরভাবে ইডলিগুলো হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে ইডলিগুলো হয়ে গেছে। একটা আপনাদের তুলে দেখাচ্ছি যে কেমন সফট হয়েছে আর কতটা নরম হয়েছে। তো আমি এই যে সম্বরটা বানাবো বলে আমি এই যে এখানে বর্তনটা বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন কতটা সুন্দর সফট, একদম নরম, খেতে খুবই সুন্দর লাগে এগুলো। এই যে আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন পুরো এভাবে হয়েছে। একে একে আমি সব ইডলিগুলো আমি তুলে নেব। ভালো লেগে থাকে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।